ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ বাংলাদেশের এগেনস্টে জিতে নিজেদের ক্যাম্পেইন শুরু করলো। যদিও আমরা ভেবেছিলাম যে যতটা কনভিনসিং ভিক্টরি হবে ঠিক ততটা কনভিনসিং কিন্তু ভিক্টরিটা আজ হলো না, বিকজ অফ দ্য দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। বাংলাদেশ অফকোর্স আপনারা জানেনই একসময় টসে জিতে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং একসময় দে ওয়ার লাইক 35 for 5। সেখান থেকে অবশ্যই ভারতের কিছু স্লপি ফিল্ডিং এবং অনবদ্য ব্যাটিং তৌহিদ হৃদয় এবং আলীর দুজনের অনবদ্য পার্টনারশিপের জন্য বাংলাদেশ 200 রানের মাত্রা ক্রস করে এবং 229-এর টার্গেট দেয়। আমার মনে হয়েছে ওখানে ভারতীয় দল আমরা যখন চেস করতে শুরু করে এবং যেভাবে শুরুটা করেছিল 69 হয়ে গেছিল 10th ওভারে, আমরা ভেবেছিলাম ম্যাচটা হয়তো 35 ওভারে শেষ হয়ে যাবে, কিন্তু তারপর থেকে উইকেটের চরিত্র কিন্তু বদলাতে শুরু করলো। আমরা দেখলাম প্রথমে রোহিত শর্মা আউট হওয়ার পর বিরাট কোহলি আসার পর উইকেটে মানে নেক্সট 5 ওভারে কিন্তু 15 রান হলো এবং তারপর থেকে কিন্তু শুভমান গিলও যেই মোমেন্টাম নিয়ে শুরু করেছে সেই মোমেন্টামটা কিন্তু তিনি ধরে রাখতে পারেনি, যদিও তার স্ট্রাইক রেটটা নিচে যায়নি। যে এই উইকেটের চরিত্রটাই এমন যে এই উইকেটে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি বিগ শটস মিডল ওভারে খেলতে পারবেন না। মিডল ওভারে কিন্তু আপনাকে একটু মানে ওল্ড ফ্যাশন ক্রিকেট খেলতে হবে। ওল্ড ফ্যাশন ক্রিকেট মানে কিন্তু 60 স্ট্রাইক রেট না, ওল্ড ফ্যাশন ক্রিকেট বলতে আমি বলবো 85 স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে। কেননা যে ব্যাটার এখানে উইকেটে সেট হয়ে যাবে তাকে কিন্তু লম্বা খেলতে হবে, কেননা দিস উইকেট ইজ নট ইজি। মানে যারা নতুন ব্যাটার আসবে মিডল ওভারে তাদের পক্ষে কিন্তু সেটেল হতে টাইম লাগবে। তো এই উইকেটটা কিন্তু একটু ডিফিকাল্ট উইকেট। আমার মনে হয় দেখুন আজকে ভারতীয় দল অবশ্যই এই ম্যাচটা হয়তো আরো তাড়াতাড়ি আগে শেষ করতে পারতো, কিন্তু আমার মনে হয় এটা একটা না সাপে বর হয়েছে। কেন আপনাকে বলছি, ম্যাচটা যদি বাংলাদেশ 100 অল আউট হয়ে যেত আর ভারত যদি মানে ধরো 15-20 ওভারে বা 15-17 ওভারে চেস করে দিত, তাহলে হয়তো তারা উইকেট আজকে যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে উইকেট আছে সেই উইকেটের কিন্তু প্রপার অ্যাসেসমেন্ট পেতো না, যে উইকেটটা কেমন বিহেভ করছে আন্ডার লাইটস অ্যান্ড অল। আজকে কোনো ডিউ ছিল না। আর আমার মনে হয়েছে যে আজকে যদি বাংলাদেশ এখানে 270 মতো করতে পারতো এটা কিন্তু কম্পিটিটিভ টোটাল হতো। ইটস এ 270-280 উইকেট। সুতরাং আর উইকেটে যেহেতু কোনো ডিউ ছিল না, পরের ম্যাচ থেকে আজকে যেমন রোহিত শর্মা টসে হারার পর তিনি বলেছিলেন যে আমি টসে জিতলে প্রথমে ফিল্ডিংই করতাম, কিন্তু পাকিস্তান ম্যাচে আমার মনে হয় এই উইকেটের চরিত্র যেভাবে দেখলেন তিনি, আমার মনে হয় দুটো ক্যাপ্টেনই চাইবে প্রথমে ব্যাট করে নিয়ে রানস অন দ্য বোর্ড। আই থিঙ্ক পাকিস্তান ম্যাচের রানস অন দ্য বোর্ড উইল বি এ বিগ ফ্যাক্টর। আর তাছাড়া আমাকে যদি জিজ্ঞেস করেন মানে অফকোর্স মোহাম্মদ শামির যে একটা অনবদ্য কামব্যাক স্টোরি, মোহাম্মদ শামিকে আজকে প্রেস কনফারেন্সে ইমোশনাল লাগলো। মোহাম্মদ শামি কিন্তু তিনি বললেন যে মানে তিনি কতটা ডেসপারেট ছিলেন ভারতীয় টিমে কামব্যাক করার জন্য। 14 মাসের এই ব্রেক এবং তারপরে কিন্তু মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালের পরে তারা নেক্সট আইসিসি ইভেন্টে এসেই 5 উইকেট অনবদ্য শুরু করলেন মোহাম্মদ শামি। গিলের ইনিংসটা খুব ইম্পর্টেন্ট। গিল কেননা এই টুর্নামেন্ট আমার মনে হচ্ছে শুভমান গিলের যেটা রোল হতে চলেছে সেটা হচ্ছে তিনি কিন্তু মানে আল্ট্রা অ্যাগ্রেসিভ ওয়েতে ব্যাটিং করবেন না, তিনি কিন্তু রোহিত শর্মা ওখানে শুরু করবেন আল্ট্রা অ্যাগ্রেসিভ ওয়েতে। শুভমান গিলের যেটা রোল হবে সেটা হচ্ছে ইনিংসটাকে অ্যাঙ্কার করা এবং লম্বা ইনিংস খেলা, এবং শুভমান গিল কিন্তু আজকে সেইটাই করলেন। শেষ পর্যন্ত থেকে ম্যাচ ফিনিশ করলেন এবং ম্যাচ ফিনিশ করে ভারতকে জয় দিয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের যাত্রা শুরু করলো। অবভিয়াসলি কালকে ভারতীয় দলের একটা ব্রেক। পাকিস্তান অলরেডি দুবাইতে পৌঁছে গেছে, প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারার পরে তারা অলরেডি দুবাইতে পৌঁছে গেছে। ভারতের ম্যাচ তাদের কাছে একটা মরণ বাঁচনের লড়াই। তো সেই ম্যাচের আগে কিন্তু জমজমাট হয়ে গেল। মানে এই ম্যাচে ভারত যেভাবে এই উইকেটটা যেভাবে বিহেভ করলো এবং একটা 229 রান চেস করতেও ভারতের যেভাবে 47th ওভার পর্যন্ত ওয়েট করতে হলো, এরপর থেকে এটা দেখে বোঝাই যাচ্ছে যে একদম মানে পাকিস্তান ম্যাচটা পুরো মানে সবকিছু দিক থেকে জমে ক্ষীর। পাকিস্তান ম্যাচে কিন্তু যথেষ্ট একটা কম্পিটিটিভ ম্যাচ আমরা এক্সপেক্ট করব। যদিও পাকিস্তান দলে কিন্তু মাত্র স্পেশালিস্ট স্পিনার একটাই এবং একটা পার্ট টাইমার আছে, ভারতীয় দলে কিন্তু 5টা স্পিনার আপনারা জানেনই। আর এই উইকেটে মোহাম্মদ শামিও বলে গেলেন ইনফ্যাক্ট যে বাংলাদেশের যদি মানে আরেকটা এক্সট্রা স্পিনার থাকতো তাহলে হয়তো তারা আরো ম্যাচটাকে ক্লোজ নিয়ে যেতে পারতো। সুতরাং এই উইকেটে 5টা স্পিনার নিয়ে যে ভারত এসছে না, এটা একটা অ্যাডভান্টেজ। যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম ম্যাচ কনভিনসিং ভিক্টরি, বাট মানে যতটা হয়তো কনভিনসিং আমরা এক্সপেক্ট করেছিলাম ততটা নয়, বাট স্টিল
মানে 2 পয়েন্ট ম্যাটার করছে। ভারত তো চায় 3টে ম্যাচ জিতে একদম সেমিফাইনাল কোয়ালিফাই করতে, আর যেহেতু ভারতের যদি সব ম্যাচ এই মাঠেই হবে, তাই জন্য ভারতের কাছে আজকে একটা মানে উইকেটটাকে অ্যাসেস করার একটা ভালো তারা একটা সুযোগ পেলো, এবং সেই সুযোগটাকে আমার মনে হয় যথেষ্ট ভালোভাবেই তারা কাজে লাগলো। যদিও বিরাট কোহলির ফর্ম একটা চিন্তার বিষয় থাকবে, বিরাট কোহলিকে নিয়ে কিন্তু আজকে তিনিও কিন্তু যথেষ্ট আনকমফোর্টেবল দেখলেন, আমরা স্পিনের এগেন্স্টে তাকে যথেষ্ট আনকমফোর্টেবল দেখলেন। আমার মনে হচ্ছে যে এরপরে কিভাবে তারা এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে পাকিস্তান ম্যাচে নামবে, সেটা কিন্তু আমাদের দেখার লক্ষ্য হবে। সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, এবং আপনাদের নজর থাকুক রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটে। রেস স্পোর্টস এর জন্য আমি সন্দীপন ব্যানার্জি দুবাই এর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে এই রিপোর্টটা আপনাদের জন্য নিয়ে এলাম।